चलिए चलिए चलिए, स्वागतम स्वागतम स्वागतम। शुरू किया जाए। स्ट्रेट कार्ड टू द टास्क। स्ट्रेट कार्ड एकदम काज शुरू करा যাক। অলরাইট, আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স ফুল ডিসকাশন করে ফেলেছিলাম, ফুল টু একদম, তাই তো? সেন্ট্রাল ফোর্স वगैरह সবই ডিসকাশন হয়ে গেছিল। সবার নোট মেকিং ডান? এভরিওয়ান? বলো, নোট সবাই বানিয়ে ফেলেছো? না স্যার, বাকি আছে। কোন লেকচারটা? লাস্ট না তার আগেও? তার আগেও বাকি আছে। ও মাই গুডনেস। শিডিউল ফিক্স কর, কারণ বাকি থাকা জিনিস না ম্যাক্সিমাম টাইম বাকিই থেকে যায়। একটা টাইম ফিক্স কর, বা প্র্যাকটিক্যালি এরকমভাবে চিন্তা কর যে প্রতিদিন আধ ঘন্টা তোদের মেজর থাকে, প্রেশার থাকে, আমিও জানি। আধ ঘন্টা বা 1 ঘন্টা পাসের জন্য, যদি অন্য কোনো পাস থাকে বা আছে আমি জানি না, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। যদি দুটো পাস থাকে 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা। যদি একটা পাস থাকে বা ওরকম কিছু ব্যাপার, তাহলে হাফ অ্যান আওয়ার রোজ। ডেলি কনসিস্টেন্সি ম্যাটার করে। একদিনে 4 ঘন্টা পড়ে নিলাম, কিন্তু প্রতিদিন যে 1 ঘন্টা করে পড়ছে 4 দিন, সে কিন্তু বেশি পাওয়ারফুল কম্পারেটিভলি, মাথায় রেখে। ডেলি প্র্যাকটিস মেক্স ইউ মোর স্ট্রঙ্গার দেন আ হিউজ প্র্যাকটিস অ্যাট এ টাইম, তাই না? তোরাও জানিস, যারা খেলাধুলা করিস বা বিভিন্ন হবিজে ইনভলভ আছিস, হবি কিন্তু একদিনে হিউজ পরিশ্রম করে নিলাম তা কিন্তু তৈরি হয় না, তাই না? যারা জিম বাগেরা করিস জানিস, বডি বানালো কিন্তু একদিনে গেলাম জিমে 100 পুশ আপ মেরে নিলাম, বডি কিন্তু হবে না। কিন্তু আমি 20 পুশ আপ 5 ডেজ মারছি, গ্রোথ ভালো হবে। মাসেল নিডস টাইম টু গ্রো। সো অ্যাট দ্যাট সেম লজিক, টাইম ফিক্স কর। প্রতিদিন হাফ অ্যান আওয়ার অবশ্যই বের করা যাবে। যদি নোটস বাকি থাকে ওই হাফ অ্যান আওয়ারে কমপ্লিট হবে। ওই হাফ অ্যান আওয়ার ডেলি হাফ অ্যান আওয়ার। আজকে ক্লাসের পরে যদি হাফ অ্যান আওয়ার পেয়ে যাস, দুপুরে যদি পাস, রাত্রে শোয়ার আগে যদি পাস, ইউ হ্যাভ টু ফিক্সড ইট। আমরা টাইম ফিক্সড করি না, আমরা প্ল্যান বানাই না, যার জন্য আমাদের কিছুই সাকসেসফুল হয় না। ইটস অল অ্যাবাউট প্ল্যানিং। পুরো ইউনিভার্স প্ল্যানিংয়ে রান করছে, আর আমরাই প্ল্যানিং ছাড়া সব কাজ করতে নেমে যাই, তাই না? প্ল্যানিং মাস্ট। আধ ঘন্টা টাইম ফিক্স কর যে এই টাইমটায় আমি গান শুনতে শুনতে পিডিএফ বা নোটস যা রয়েছে নোট ডাউন করে নেবো, ব্যাস, দ্যাটস 3 to 4 ডেজ লাগবে। দেখবি প্র্যাকটিক্যালি তুই খেয়াল করবি ম্যাক্সিমাম কভারেজ হয়ে গেছে। 100% যা টাস্ক জমেছিল 50% ডান হয়ে গেছে 3 to 4-5 ডেজে। বাট ডেলি করতে হবে। কনসিস্টেন্সি ম্যাটার্স। কনসিস্টেন্সি ইজ দ্য কিং। চলো, তাহলে আজকে একটা নতুন টপিক ডিসকাশন স্টার্ট হবে। বলো, স্ক্রিন সবার কাছে আসছে? একদম ভয়েস একদম ক্লিয়ার? क्या बात है, ফ্যান্টাস্টিক। তাহলে আজকে আমরা ফ্লুইড মেকানিক্স স্টার্ট করছি। ফ্লুইড মেকানিক্স বলে সেপারেট কোনো টপিক তোমাদের সিলেবাসে দেওয়া নেই, কিন্তু ফ্লুইডের ব্যাপার স্যাপার দেওয়া আছে, দেখতে পাবে সিলেবাস দেখলে। তো বাস ওটা জানতে পারলেই হয়ে যাবে। ফ্লুইড মেকানিক্স আমরা স্টার্ট করছি। এটা মোটামুটি 4 to 5 লেকচার্স হবে, তাতে আমাদের কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, গেলাম। কি আছে এখানে আজকের ডিসকাশন? ইজি আছে। লেকচার 1-এ ভিসকোসিটি অলরেডি অনেকটা পড়ে এসছো, তাই তো? অলরেডি ক্লাস 11-এ বহুত ডিসকাশন করে ফেলেছো। ল অফ ভিসকোসিটি। ভিসকোসিটি কি? রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে। কোএফিসিয়েন্ট, ভিসকোসিটি মাপবো, কার ভিসকোসিটি বেশি কার ভিসকোসিটি কম, সেটা কে মেজার করবে? কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। পয়সেলিজ ইকুয়েশন বা হ্যাজেন পয়সেলিজ ইকুয়েশন। আচ্ছা, ফ্লো রেজিস্ট্যান্স বলে একটা টপিক আছে, এর থেকে টুকটাক কোয়েশ্চেন আসতে পারে কনসেপচুয়াল, ওটা একটু হালকা বলে দেবো। ফাইন, চলো। ভিসকোসিটি জিনিসটা কি? ফার্স্ট অফ অল, আমরা রাস্তা দিয়ে হাঁটি, হ্যাঁসা হাঁটি। রাস্তা, রোড আমাদেরকে ফ্রিকশন দেয়, হ্যাঁসায় দেয়। তাহলে রোড যে ফ্রিকশনটা দেয় তাকে আমরা সায়েন্সের ভাষায় বলতে পারি সলিড ফ্রিকশন।
মানে সলিড মেটেরিয়াল বা সলিড কিছু আমাদেরকে ফ্রিকশন দিচ্ছে, আমাদের মোশনে রেজিস্ট করছে। সলিড মেটেরিয়ালস ইজ গিভিং ফোর্স, তাই তো, এগেনস্ট আওয়ার মোশন, এগেনস্ট আওয়ার রিলেটিভ মোশন বলাটা বেটার। এবার ফ্লুইডে সেম প্রিন্সিপাল কাজ করে। যেমন ফর এক্সাম্পল হানি, মধু, আর ওয়াটার, জল, ওর মধ্যে যদি আমি একটা স্পুনকে মুভ করানোর চেষ্টা করি, উই উইল অবজার্ভ যে হানিতে, মধুতে মুভ করানোটা টাফ, মুভ করানো টাফ, ওয়াটারে কম্পারেটিভলি ইজি। এবার তুই বলবি স্যার হানির ডেনসিটি বেশি আছে, হানির ডেনসিটি বেশি আছে। হ্যাঁ, একদম ভুল বলিসনি, কারেক্ট বলেছিস, কারেক্ট বলেছিস, কিন্তু ডেনসিটি ছাড়াও আর একজন ওখানে কাজ করছে। যদি প্র্যাকটিক্যালি ডিপ অ্যানালাইসিস করা যায়, ডেনসিটি তো রয়েছে, ঠিক আছে, ডেনসিটি আছে মানে আমার মুভ করাতে কষ্ট হবে, ঠিক আছে, মানছি, কিন্তু ওটা ছাড়াও আমার মোশনকে রেজিস্ট করার জন্য আর একটা প্রপার্টি হানির আছে, বুঝলে? নেচার আর একটা প্রপার্টি হানিকে দিয়েছে, ওটা ভিসকোসিটি। মানে ভিসকোসিটি কখন কাজ করবে? যখন কেউ মুভ করবে, মুভমেন্ট হবে, তখন ফ্লুইড, ফ্লুইড মানে কিন্তু লিকুইড প্লাস গ্যাস। অনেকের মিসকনসেপশন আছে যে ফ্লুইড মানে শুধু লিকুইড, না, ফ্লুইড মানে প্রবাহী, প্রবাহী মানে লিকুইড প্লাস গ্যাস, সবার মধ্যেই আসতে পারে। এবার জিজ্ঞাসা করতে পারো স্যার তাহলে গ্যাসের তো ভিসকোসিটি একদমই কম হবে। একদমই ঠিক, গ্যাসের ভিসকোসিটি কম্পারেটিভলি অনেক কম হয়, লিকুইডের ভিসকোসিটি বেশি হয়। তার মধ্যে বিশেষ কিছু লিকুইড আছে যাদের ভিসকোসিটি বেশি, মানে তাদের মধ্যে দিয়ে কেউ মুভ করলে দে উইল অ্যাপ্লাই মোর ফ্রিকশন ফোর্স। সিম্পল, ইজি ল্যাঙ্গুয়েজে। তো ডেফিনেশনে ওটাই বলা আছে, ফ্লুইডস রেজিস্ট্যান্স টু ফ্লো, ফ্লুইড যে রেজিস্ট্যান্সটা প্রোভাইড করবে, এটা কেন আসবে? ইন্টারনাল ফ্রিকশনের জন্য। যে সিস্টেমটা রয়েছে, যে ফ্লুইডটা রয়েছে, মুভিং ফ্লুইডটা আছে, তার ইন্টারনাল ফ্রিকশন। নাও ইউ ক্যান আস্ক কি স্যার এই যে হানিকে আমি ধরুন একটা স্লিপারি সারফেসে রেখে দিলাম, হানি মধুকে রেখে দিলাম, জল যদি রাখি জল তো ফটাকসে ফ্লো করে যাবে। সাপোজ একটা ইনক্লাইন প্লেনে প্লেস করলি, ইনক্লাইন প্লেনে ওয়াটার জলদি নিচে নেমে আসবে ডিউ টু গ্র্যাভিটি, ফ্লুইড টাইম লাগবে। এখানেও কি ভিসকোসিটি কাজ করে? অ্যাবসলিউটলি ইয়েস। ওই যে ফ্লুইডটা মুভ করছে, হানি যে ইনক্লাইন প্লেনে মুভ করছে, ওর মুভমেন্টটাকে ওর নিজের মলিকিউলস, পার্টিকলস রেজিস্ট করে। মানে স্যার হানির যে ওপরের লেয়ারটা আছে, পুরো হানিটাকে অনেকগুলো লেয়ারে ডিভাইড করতে পারিস, অনেকগুলো লেয়ার, কারোর্স অ্যান্ড কারোর্স অফ লেয়ারে ডিভাইড করতে পারিস। এই একটা লেয়ার যখন এগোতে চায়, বিশেষ করে ওপরের লেয়ার, আপওয়ার্ড লেয়ার যখন এগোতে চায়, নিচের লেয়ার ওকে পেছন দিকে টানে, ঠিক আছে? when upward layer of a fluid tries to move in the forward direction, lower layer বা lower surface try to pull the upper layer in the backward direction, পেছনের দিকে টেনে আনার চেষ্টা করে। ওটাই ইন্টারনাল ফ্রিকশন অফ আ মুভিং ফ্লুইড, ওটাই ভিসকোসিটি অফ আ মুভিং ফ্লুইড। A fluid with large viscosity resist motion, মোশনকে আটকে দেবে। আর ফ্লুইড উইথ লো ভিসকোসিটি সহজে ফ্লো করে যাবে, যেটা হচ্ছে আমাদের ওয়াটার। গ্যাসেস অলসো হ্যাভ ভিসকোসিটি, গ্যাসেসেরও ভিসকোসিটি আছে, ইট ইজ লিটল হার্ডার টু নোটিস, কারণ ওর এমনি পার্টিকেলগুলো দূরে দূরে থাকে। গ্যাস মেটেরিয়ালের মানে গ্যাস সাবস্টেন্সের কী হয়, পার্টিকেল ইজ অ্যাট লং ডিস্টেন্সেস, তো ভিসকোসিটি কম্পারেটিভলি নোটিস করাটা, মেজার করাটা টাফ হয়ে যায়। ওই জন্য আমরা ভিসকোসিটি লিকুইডের জন্যই ফোকাস করে স্টাডি করি। বলো, আগের পার্টটা সবার ক্লিয়ার? ভিসকোসিটির সিম্পল কনসেপ্ট সবার বোঝা গেছে? নিচু ক্লাসের জিনিস একটু ভালো, ক্যাপ বাত একটু ভালোভাবে বলে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন মাঝেই দিয়ে থাকে, ভিসকোসিটি আসছে কেন? ভিসকোসিটি আসছে কেন? দ্যাটস দ্য মেন থিং।
ভিসকোসিটি আসছে কেন। জয়েন্ট? চলো ভালো করে খেয়াল কর, এটা কি স্যার? এটা একটা লিকুইড সিস্টেমকে ড্র করা হয়েছে। আরে কোথায় গেল, কাহা গেয়া? আচ্ছা এখানে চলে গেছে। এটা একটা লিকুইড সিস্টেমকে ড্র করা হয়েছে। ঠিক আছে, একটা ভেসেলের মধ্যে লিকুইড আছে। আমি একটু আগে বলছিলাম একটা লিকুইডকে তুই কারোর্স অ্যান্ড কারোর্স অফ লেয়ারে চিন্তা করতে পারিস। দেখ লেয়ারগুলো ডট ডট করে দেখানো হয়েছে, ডট ডটগুলো হচ্ছে লেয়ার, ফিউ লেয়ার্স শো করা হয়েছে। ওপরের লেয়ারটাকে খেয়াল কর, যেটা একদম ফ্রি সারফেস। লিকুইডের ওপরের সারফেসটাকে বলে ফ্রি সারফেস, ফ্রি। উপরের যেটা লেয়ার আছে খেয়াল কর, সে মুভ করতে চাইছে, ফার্স্টে করছে। নিচের লেয়ারটা ওকে হালকা পেছনের দিকে টানছে, বুঝলি? নিচের লেয়ার, এই যে এই লেয়ারটা আছে না, এই লেয়ারটা ওকে এদিকে টানবে, এই লেয়ারটা ওকে এদিকে টানবে। এর নিচের লেয়ারটা একে এদিকে টানছে, দিস লেয়ার এদিকে টানছে, দিস লেয়ার দিস ডাইরেকশন, দিস লেয়ার দিস ডিরেকশন। এটা হচ্ছে ভিসকোসিটি। এই যে এফ ফোর্সটা দিচ্ছে, এটা হচ্ছে ভিসকাস ফোর্স, পেছনে টেনে আনার ফোর্স। মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে তুই চিন্তা কর না কি হয় আমাদের রিয়েল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে কি হয় আমাদের, যখনই একজন একটু বেশি সাকসেস পেয়ে যায় বা লাইফে একটু বেশি অ্যাচিভমেন্ট পেয়ে যায়, তখনই কি হয় আমাদের মধ্যে একটা জেলাসি ভাব চলে আসে না? ও কেন পেলো, আমি কেন পাইনি? ইনফ্যাক্ট তোদের কথাই চিন্তা কর না, তোদের যখন রেজাল্ট ভালো হয় বা কোনো রকম ভালো অ্যাচিভমেন্ট হয়, তখন অনেকেই থাকে যারা বলে ওই এমনি পেয়ে গেছে, ওই পেয়ে গেছে, তাই না? রেজাল্ট যদি ভালোও হয়, ও এমনি পেয়ে গেছে। মানে তোর সাকসেস, তোর অ্যাচিভমেন্টে অনেকেই এনভি হয়। সেটা রিলেটিভসও হতে পারে, অনেক প্রতিবেশী হতে পারে, বন্ধুও হতে পারে হয়তো অনেক সময়। তো এখানেও তাই, আপার লেয়ারটা যখন মুভ করতে চাইছে, লোয়ার লেয়ারের পছন্দ হচ্ছে না, লোয়ার লেয়ার ওকে ড্র্যাগ করছে পেছন দিকে, ভিসকোসিটি প্রোভাইড করছে। তো সেটাই বলা হচ্ছে এখানে, ভিসকোসিটি অ্যারাইজেস ডিউ টু রিলেটিভ ভেলোসিটি অফ ফ্লুইড লেয়ার্স। একটা লেয়ার আর একটা লেয়ারের থেকে হালকা ভেলোসিটি ডিফারেন্সে যায়। যদি পুরী বা দীঘা ঘুরতে গিয়ে থাকিস, খেয়াল করবি জলের ওপরে যে ঢেউটা আসে না ফ্রি সারফেসে, সমুদ্রের ওপর যে ঢেউটা আছে, সেই ঢেউটা ডাইরেক্ট এসে গায়ে লাগে, কিন্তু নিচে যে ঢেউটা আসে ওটা কিন্তু সেই অ্যামাউন্ট অফ ফোর্স শরীরে দেয় না। খেয়াল করেছিস? নেক্সট টাইম গেলে খেয়াল করবি, ওপরে যে ঢেউটা আছে, ফ্লুইড সারফেসের ওপরে যে ঢেউটা আসে, সেই ঢেউটা এসে মুখ, চোখ, নাক, মুখ, বুকে দুম করে ধাক্কা মারে, কিন্তু নিচ দিয়ে একদম মানে সারফেস ইন দ্য সেন্স যে ল্যান্ড সমুদ্রের ল্যান্ডের সারফেস ঘেঁষে যে লিকুইডটা আসে, যে ফ্লোটা আসে, যে ঢেউটা আসে, ওটা কিন্তু জাস্ট পাকে দেখবি হালকা সরায়। খেয়াল করেছিস? পাটাকে একটু জাস্ট মুভ করায়, কিন্তু জলের আপার সারফেসের ঢেউটা মুখ, চোখে, নাকে, মুখে বালি ফালি ঢুকিয়ে একাকার করে দেয়। লিকুইডের আপার সারফেস সবসময় হায়ার ভেলোসিটিতে মুভ করে। লিকুইডের আপার সারফেস লোয়ার সারফেসের থেকে হায়ার ভেলোসিটিতে মুভ করে। এবার এই মুভমেন্টটা লোয়ার সারফেসের পছন্দ হয় না। যখনই একজন উন্নতি করতে চায়, অন্যজনের পছন্দ হয় না, ও কেন করেছে? লোয়ার সারফেস টেনে ধরে, ইন্টারনাল ফ্রিকশন প্রোভাইড করে, চলে আসলো ভিসকোসিটি অ্যারাইজেস। ফাইন। এর একটা কারণ হচ্ছে কোহেসিভ ফোর্স। ডিউ টু স্ট্রং কোহেসিভ ফোর্স বিটুইন দ্য মলিকিউলস, এনি লেয়ার ইন আ মুভিং ফ্লুইড ট্রাইস টু ড্র্যাগ দ্য অ্যাডজাসেন্ট লেয়ার। দু ধরনের ফোর্স হয়, দু ধরনের ফোর্সের কথা আমরা খুব নেচারে ডেসক্রাইব করি, একটা কোহেসিভ ফোর্স আর একটা অ্যাডহেসিভ ফোর্স। কেউ বলতে পারবে? বাংলায় বলে সংশক্তি বল আর আসঞ্জন বল। সংশক্তি, আসঞ্জন, কেউ বলতে পারবে কোনটা কি?
কোয়েসিভ মানে ওই নিজেদের অণুদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, আর অ্যাডহেসিভ মানে অন্য পার্টিকেলের অণুদের। গুড 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 গুড। কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ মানে হচ্ছে নিজেদের মধ্যে কোহেসিভ ফোর্স কাজ করে, মানে নিজেদের মলিকিউলসের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স। ওয়াটার মলিকিউলকে অ্যাট্রাক্ট করলো, কোহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ, ওয়াটার মলিকিউল অ্যালকোহলের মলিকিউলকে অ্যাট্রাক্ট করলো, অ্যাডহেসিভ ফোর্স। ঠিক আছে? যেমন তোদের সাথে হয় না যে তোদের নিজের ডিপার্টমেন্টের লোকজনকে পছন্দ নয়, অন্য ডিপার্টমেন্টে পছন্দ, অ্যাডহেসিভ ফোর্স, তাই তো? এখানে লিকুইড লেয়ারকে ফোর্স দিচ্ছে। হ্যাঁ স্যার। স্যার নিজের লিকুইড লেয়ারকে ফোর্স দিচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে বস এখানে কোহেসিভ ফোর্স কাজ করছে, সেম মলিকিউলসের মধ্যে ফোর্স। নিচের মলিকিউল ওপরের মলিকিউলকে টেনে দিচ্ছে, নিচের লেয়ার ওপরের লেয়ারকে টেনে দিচ্ছে, ড্র্যাগ করছে ইন দ্য অপোজিট ডিরেকশন, কোহেসিভ ফোর্স। তাহলে মাথায় রাখবে ভিসকোসিটির কারণ হচ্ছে স্ট্রং কোহেসিভ ফোর্স, of the molecules of the liquid layer. Fine? গেলাম। কোমরে ব্যথা, চলো এগুলো নিজে পড়ে নিও। যদি বড় কমপ্লেক্স মলিকিউল হয়, লার্জার মলিকিউল হয়, যেমন পলিমার, ওরা কিন্তু মোর রেজিস্ট্যান্স ক্রিয়েট করে টু ফ্লো ডিউ টু এন্ট্যাঙ্গলমেন্ট অর হায়ার ইন্টারাকশন। কমপ্লেক্স মলিকিউল যেখানে প্রচুর বেশি নাম্বার অফ মলিকিউলস আছে, সেখানে ডেফিনেটলি বেশি ভিসকাস ড্র্যাগ কাজ করবে, ভিসকোসিটি বেশি কাজ করবে। ফ্লুইড উইথ হায়ার ডেন্সিটি or tightly packed often exhibit greater viscosity. ওই যে বলছিলাম ডেন্সিটি আর ভিসকোসিটি কিন্তু ডিফারেন্ট চিজ, মাথায় রেখো, এটা গুলিয়ে ফেলে লোকে। ডেন্সিটি বাবু আলাদা, ভিসকোসিটি আলাদা। ডেন্সিটি মানে মাস বাই ভলিউম, ভিসকোসিটি মানে ফ্লুইড যখন ফ্লো করছে তখন যে ফ্রিকশনটা, যে অপোজিট ডিরেকশনে ফোর্সটা আসছে, সেটা ভিসকোসিটি। ম্যাক্সিমাম যা সাবস্টেন্সেস আছে, লিকুইড আছে, যার ডেন্সিটি বেশি তার ভিসকোসিটি বেশি পাওয়া যায়, ম্যাক্সিমাম। কিছু এক্সেপশনাল আছে, এগুলো পরে জানা যাবে। যাদের নর্মালি ডেন্সিটি বেশি আছে, ফ্লুইডস উইথ হায়ার ডেন্সিটি আর অফন প্রায়ই তাদের ভিসকোসিটি কিন্তু বেশি হয়। বাট প্লিজ রিমাইন্ড দিস, যেটা অনেকে তক্ক করে বলে ভিসকোসিটি আলাদা। ভিসকোসিটি ইজ আ ফোর্স, ডেন্সিটি ইজ জাস্ট আ কোয়ান্টিটি। বুঝলে? মাস বাই ভলিউম, ওর সাথে ফ্লুইডের মোশনের কোনো রিলেশন নেই। কিন্তু ভিসকোসিটি তখনই আসবে যখন ফ্লুইড মুভ করে। ইফ ফ্লুইড ইজ অ্যাট রেস্ট, ফ্লুইড যদি রেস্টে থাকে, মুভ না করে, তো ভিসকোসিটি তো আসবে না, কিন্তু ডেন্সিটি হামেশা থাকবে, ঠিক না? তো হায়ার ডেন্সিটি gives higher viscosity, that's a true fact, but density and viscosity are two different concepts in physics. গেলাম রিয়েল লাইফ এক্সাম্পল। হাই ভিসকোসিটি, লো ভিসকোসিটি কার কার হতে পারে, তাহলে তোমরা একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওয়াটার, মিল্ক, ফ্রুট জুস, এরা লো ভিসকোসিটি ক্যাটাগরিতে পড়ে। লো ভিসকোসিটিকে ডেফিনেশন আসতে পারে থিন লিকুইড বলে। এই টার্মগুলো মডার্ন অনেক বইতে ইউজ হচ্ছে। থিন লিকুইড, পাতলা লিকুইড, বুঝলে? লো ভিসকোসিটি ওয়ালা লিকুইডকে। আচ্ছা, ভেজিটেবল অয়েল, সিরাপ, ডিশ সোপের যে সমস্তগুলো থাকে, ডিশ সোপ হয় না, ওই যেগুলো তোরা ইউজ করিস রে বাসন টাসন মায়ার জন্য, ওই লিকুইড টাইপের এখন খুব চলছে, মিডিয়াম ভিসকোসিটিওয়ালা হয়। হানি নিয়ে নাও, মোলাসেস নিয়ে নাও, মেল্টেড চকোলেট, আহা অনেকেই খুব পছন্দ করবে, ওটা হাই ভিসকোসিটি। মেল্টেড চকলেট তো হাই ভিসকোসিটির হয়, তাই না? প্রচণ্ড ঘন হয়, ভিসকোসিটি ইজ এফেক্টিভলি ভেরি হাই। পিনাট বাটার অনেকে ইউজ করেছো, জ্যাম হয়তো, জ্যাম, ক্যারামেল,
এইগুলো প্রচণ্ড ভেরি হাই ভিসকোসিটি ক্যাটাগরিতে পড়ে, প্রচণ্ড হাই ভিসকোসিটি ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, এই হচ্ছে এক্সাম্পলস, শক অ্যাবজর্বার বাগেরা রয়েছে এইগুলো। ফাইন, গেলাম। আচ্ছা, ডিফারেন্স আছে নর্মাল যেটা সলিড ফ্রিকশন আর ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্সকে অনেকে ওয়েট ফ্রিকশন বলতে পছন্দ করেন। ঠিক আছে, একই ব্যাপার, কারণ মেনলি লিকুইডের মধ্যে কাজ করে, তাই তো, ওই জন্য ওয়েট ফ্রিকশন, ভিজে যাওয়া ফ্রিকশন, বুঝলে। আর সলিড ফ্রিকশনকে অনেকে ড্রাই ফ্রিকশন বলে। তো এরকম টার্ম যদি চলে আসে কনফিউজ হয়েও না। এদের মধ্যে ডিফারেন্সেস যদি আমরা একটু বলতে চাই, ফার্স্টে সিমিলারিটিস দেখে নে, কি কি মিল আছে। না না না, প্রথম কথা, দুটোই রিলেটিভ মোশনকে অপোজ করে। হ্যাঁ স্যার, হক কথা, হক কথা। ফ্রিকশনও রিলেটিভ মোশনকে অপোজ করে, আর আমাদের ভিসকোসিটি রিলেটিভ মোশন। ঠিক আছে, যখন আমরা এবার থেকে যখন বলবি যে ফ্রিকশন অপোজেস মোশন, বাবু মোশন তো দুটো হয়, জানিস তো, মোশন দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে অ্যাবসলিউট মোশন, আর একটা হচ্ছে রিলেটিভ মোশন। এটা হয়তো অনেকে পড়েছিস। অ্যাবসলিউট মোশন এটা পসিবল নয়, কারণ অ্যাবসলিউট মোশন হতে গেলে অ্যাবসলিউট রেস্ট কাউকে লাগবে। পরম স্থিতি পরম গতি, পরম স্থিতি পরম গতি বলে বাংলায়। তাহলে যা মোশন আছে সবই রিলেটিভ। রিলেটিভ মানে হচ্ছে কম্পেয়ার করে। তাহলে ফ্রিকশন বা ভিসকোসিটি কাকে অপোজ করবে? রিলেটিভ মোশনকে। স্পেসিফিক্যালি বলতে গেলে, পারফেক্টলি বলতে গেলে কাকে অপোজ করবে? রিলেটিভ মোশনকে। এটা মাথায় রাখিস। তো এবার থেকে ফ্রিকশন অপোজেস মোশন বলার থেকে সব থেকে বেটার হয় যদি আমরা বলি ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। ফাইন। বোথ অ্যাক্ট ট্যানজেনশিয়ালি ইন দ্য অপোজিট ডিরেকশন। খুব ইজি ব্যাপার। এটা একটা লিকুইড লেয়ার আছে, এটা একটা লিকুইড লেয়ার আছে। উপরের লেয়ারটা এগিয়ে যাচ্ছে, নিচের লেয়ারটা হালকা কম ভেলোসিটিতে আছে। ফোর্স কিভাবে কাজ করবে? এই নিচের লেয়ারটা উপরের লেয়ারকে ট্যানজেনশিয়ালি ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফোর্স দেবে। এটাই হচ্ছে ভিসকাস ফোর্স। আপার লেয়ারটা ফোর্স পাবে, এটা আপার লেয়ার, এটা লোয়ার লেয়ার। লোয়ার লেয়ার ফোর্স দেবে। এত গ্যাপ ওদের মধ্যে থাকে না, ওরা খুবই ক্লোজলি কানেক্টেড। আমি জাস্ট ফিল দেওয়ার জন্য বলছি, যদি মনে হয় তাহলে আরো কাছে ড্র করে নে। ঠিক আছে, এটা তাহলে একটা ভিসকাস ড্র্যাগ বা ভিসকাস ফোর্স আমি অপোজিট ডিরেকশনে পাবো। কে দেবে? লোয়ার লেয়ার দেবে। কাকে দেবে? আপার লেয়ারকে দেবে। তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করছে? অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন বা রিলেটিভ মোশন, তাই তো, এবং ট্যানজেনশিয়ালি কাজ করছে, ট্যানজেনশিয়ালি। দুটোরই কারণ হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস। নিজের মলিকিউল বা মলিকিউলের মধ্যে যে ফোর্স কাজ করছে সেটাই ফ্রিকশন বা আমাদের ভিসকোসিটি তৈরি করে। বলো, সিমিলারিটিস একদম ক্লিয়ার সবার? এতটুকু সবার ক্লিয়ার? স্লাইড 7 পর্যন্ত, পেজ 7 পর্যন্ত एवरीवन ओके? হ্যাঁ স্যার। क्या बात है। বাকিরা রেসপন্স করবে। क्या बात है। গেলাম তাহলে, যাই। এটা সিমিলারিটিস হলো। তাহলে স্যার ডিফারেন্সেস কি কি আছে? ফিউ ডিফারেন্সেস আছে, ফিউ ডিফারেন্সেস। কি বলছে? ভিসকোসিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রিলেটিভ ভেলোসিটি। আমরা একটু পরে পাবো, আমরা ক্যালকুলেশন করব। ভিসকাস ফোর্স যেটা, ফোর্স ড্র্যাগ যেটা, ড্র্যাগ, সেটার ফর্মুলাতে রিলেটিভ ভেলোসিটি ডিরেক্ট চলে আসবে, ডিরেক্ট, নো অবজেকশন। কিন্তু ফ্রিকশনের ফর্মুলা যদি দেখো, ফ্রিকশন রিলেটিভ মোশনকে অপোজ করে, কিন্তু ব্যাটা ওর নিজের ফর্মুলাতে
রিলেটিভ মোশনই নেই। আবার বলি, ভিসকোসিটির ফর্মুলাতে ভিসকাস ফোর্স যেটা আমরা বের করব তার ফর্মুলাতে ইটসেলফ রিলেটিভ মোশন আছে, তাই তো? কিন্তু ফ্রিকশনের ফর্মুলা স্টাডি করলে দেখতে পাবি ওর মধ্যে রিলেটিভ মোশনের কোনো চিহ্নই নেই। ফ্রিকশনের ফর্মুলা কেমন ছিল কারণ মনে আছে? ফ্রিকশন ফোর্স স্মল এফ মিউ ইনটু এন ছিল। মিউ ইনটু এম বা আর বলতে পারো। এন বা এনটা কি ছিল? এন নর্মাল ফোর্স। ইয়েস ইয়েস ইয়েস, নর্মাল ফোর্স মানে পারপেন্ডিকুলারলি সারফেসের ওপর যে ফোর্সটা কাজ করে, সবাই জানো টুকটাক এটা। কোথাও আছে রিলেটিভ ভেলোসিটি? কোথাও আছে? মিউ তো একটা কনস্ট্যান্ট, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এনটা একটা ফোর্স, একটা ফোর্স। তাহলে ফ্রিকশন কিন্তু রিলেটিভ ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট, মানে ওর ফর্মুলাতে ও রিলেটিভ ভেলোসিটিকে অপোজ করে, কিন্তু ওর ফর্মুলাতে নেই, ফর্মুলা অন্যভাবে বের করা হয়। আর কি বলছে? ভিসকোসিটি ইজ প্রপোর্শনাল টু দ্য সারফেস এরিয়া। এইখানে বললো ভিসকাস ফোর্স এফ প্রপোর্শনাল টু রিলেটিভ ভেলোসিটি ডেল ভি বলতে পারিস। এইখানে বলছে ভিসকোসিটি এফ প্রপোর্শনাল টু এরিয়া, আমরা দেখতে পাবো এরিয়া, এরিয়া। কিন্তু ফ্রিকশনের ফর্মুলাটা দেখ, এফ ইকুয়ালস টু মিউ এন, এফ ইকুয়ালস টু মিউ এন। কোনো এখানে এরিয়া আছে? না স্যার, নেই। F equals to mu n, mu constant, n একটা ফোর্স, so there is no presence of area in the formula of the friction. তার মানে ফ্রিকশন নিজে এরিয়া ইন্ডিপেন্ডেন্ট, এরিয়া ইন্ডিপেন্ডেন্ট। ফাইন। আর কি বলতে পারিস? এটা সব বানানো জিনিস ভাই। ভিসকোসিটির ফর্মুলাতে কিন্তু নর্মাল রিয়াকশন আসবে না, ভিসকোসিটির ফর্মুলাতে নর্মাল রিয়াকশন আসবে না। কিন্তু ফ্রিকশনে কি হয়? ফ্রিকশনে কি হয়? এফ প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন। ফ্রিকশন নর্মাল রিয়াকশন ডিপেন্ডেন্ট, ভিসকোসিটি বা ভিসকাস ফোর্স নর্মাল রিয়াকশন ইন্ডিপেন্ডেন্ট। নর্মাল রিয়াকশন মানে একটা অবজেক্ট প্লেস করলাম, সারফেসটা ওকে যে ফোর্সটা দিচ্ছে নর্মাল, ও তো সারফেসকে এমজি দিচ্ছে, তাই না? ও সারফেসকে এমজি দিচ্ছে, সারফেস ওকে নর্মাল রিয়াকশন এন ফেরত দিচ্ছে। ফাইন বস, এই হলো কনসেপ্ট। গেলাম, এখানে কিছু চাপের জিনিস নেই হোপফুলি। কারো যদি ডাউট থাকে কিছু বলতে পারো। ল অফ ভিসকোসিটি, ভিসকোসিটি কি কি নিয়ম মেনে চলে? আচ্ছা, লিখতে হবে তাহলে। ফার্স্টে আমি দুটো লিকুইড লেয়ার ড্র করার চেষ্টা করছি। এরকম ভাবে একটা ফিল দিতে পারি। এরকম ভাবে একটা মোটামুটি ফিল আসছে, তাই তো? এই লেয়ারটা এগিয়ে যাচ্ছে, এই লেয়ারটাও এগিয়ে যাচ্ছে। আপার লেয়ার এটা, এটা আপার লেয়ার, এটা লোয়ার লেয়ার, তাই তো? আপার লেয়ারটা কম্পারেটিভলি বেশি ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে, মেবি ধরে নে V2। নিচের লেয়ারটা ছোট ভেলোসিটি, মেবি ধরে নে V1। দুটো লেয়ার আছে না, দুটো লেয়ার আছে। ভিসকাস ফোর্স বা ড্র্যাগ কাজ করবে ইন দ্য অপোজিট ডিরেকশন। ভিসকাস ফোর্স বা ড্র্যাগ কাজ করবে F, লেয়ারের এরিয়া A, ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, ওদের মধ্যে একটা ডিস্টেন্সের ডিফারেন্স আছে, খেয়াল করেছিস? হালকা, অল্প হয়, একদম মাইক্রোস্কোপিক লেভেলে এগুলো কাজ করে। ডিএক্স একটা ছোট ডিফারেন্স আছে, ডিএক্স নিলাম, ডিএক্স। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি আমি ডিভি বললাম, সেটা বলতে পারিস V2 মাইনাস V1। ছোট্ট না, ছোট্ট ডিফারেন্স, V2 মাইনাস V1, V2টা বেশি আছে। ভিসকাস ফোর্স और ড্র্যাগ, কতটা ভিসকাস ড্র্যাগ কাজ করছে, ড্র্যাগ এফ, ক্যাপিটাল এফ, ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ কাজ করছে। ল নাম্বার 1, এটা কিন্তু ওয়ার্ডসে লিখবি, হ্যাঁ ওয়ার্ডসে লিখবি কিন্তু, এলো ল। এটা এই যে ভিসকাস ফোর্সটা আছে সেটা প্রপোর্শনাল টু ভেলোসিটি গ্রেডিয়েন্ট।
ভেলোসিটি গ্রেডিয়েন্ট, উপরে কিন্তু লিখতে হবে ভিসকাস ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট বিটুইন টু লেয়ার্স। এবার কেউ বলতে পারবে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলতে অ্যাকচুয়ালি কোন কোয়ান্টিটিকে বলে? এনিওয়ান? ডেল ভি। না, ডেল ভি তো রিলেটিভ ভেলোসিটি, ডিভিডিএক্স। ভেলোসিটি গ্রেডিয়েন্ট হচ্ছে ডিভিডিএক্স। এই কথাটা আরো অনেক পরবর্তী সময়ে আসবে, মনে রাখিস। ফিজিক্সে গ্রেডিয়েন্ট মানে গ্রেডিয়েন্ট অফ ওয়াই মানে হচ্ছে ডিওয়াই বাই ডিস্টেন্স। ডিওয়াই বলবো না, ওয়াই বাই ডিস্টেন্স, ওয়াই বাই ডিস্টেন্স। কারোর গ্রেডিয়েন্ট মানে নিচে ডিস্টেন্স ডিভাইড হয়ে যাবে। যেমন রেট মানে রেট, রেট অফ ওয়াই কি হয়? ওয়াই বাই টাইম। ফিজিক্সের রেট মানে কি হয়? কোয়ান্টিটি বাই টাইম। গ্রেডিয়েন্ট মানে কোয়ান্টিটি বাই ডিস্টেন্স। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট তার মানে ভেলোসিটি বাই ডিস্টেন্স। ভেলোসিটি কোনটা? ডিভি। ডিস্টেন্স মানে যে ডিস্টেন্সের ডিফারেন্সটা আছে, ভুলভাল ডিস্টেন্স নিলে আসবে না ভাই। যে ডিস্টেন্সের ডিফারেন্সটা আছে, কত ডিস্টেন্সে আছে? ডিএক্স এ রয়েছে, তাহলে ডিএক্স এফ প্রপোর্শনাল টু ডিভি ডিএক্স। ল নাম্বার 2 আবার লিখবে, কি লিখবো স্যার? এফ প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য লেয়ার্স, বা এরিয়া অফ দ্য লেয়ার লিখলেও হবে। ক্রস সেকশনাল কে করে লিকুইডে? এরিয়া অফ দ্য লেয়ার, ঠিক আছে। এরিয়া স্যার উপরের লেয়ার নিচের লেয়ার কি এরিয়া আলাদা? এরিয়া কি করে আলাদা হবে ভাই? ওরা তো একই লিকুইড লেয়ার না, একজন আগে আছে একজন পরে আছে জাস্ট, ঠিক আছে। ওই জন্য এরিয়া অ্যাপ্রক্সিমেটলি দুজনেরই সেম। তাহলে ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ প্রপোর্শনাল টু এরিয়া। কম্বাইন করতে পারি দুজনকে, এই দুটোই ল, আর কোনো কিছু ল আপাতত পাওয়া যায়নি। এফ প্রপোর্শনাল টু এ ডিভিডিএক্স, প্রপোর্শনাল বাদ যাবে, কনস্ট্যান্ট আসবে, ইকুয়াল সাইন আসবে। ওই কনস্ট্যান্টটাই হচ্ছে ইটা, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, আর এটাই হচ্ছে বিখ্যাত ভিসকাস ফোর্সের ফর্মুলা, ফোর্সের ফর্মুলা। আর উল্টো দিকে আমরা ইটা পেয়ে যেতে পারি এফ বাই এ ডিভিডিএক্স। এটা কি আসছে? এফ বাই এ ডিভিডিএক্স। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, সান্দ্রতাঙ্ক বলা হয়। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, সান্দ্রতাঙ্ক। এই হলো কনসেপ্ট। ক্লিয়ার হলো? ইজি, এ তো আগেও করেছো। বলো বস। क्या बात है। বাকিরা মেয়েরা কি ঘুমাচ্ছ? তোমাদের কি ঘুম ভাঙেনি এখনো? একটু রেসপন্স করে দেখি কেমন পারো। হ্যালো হ্যালো হ্যালো। অল রাইট, চলো তাহলে ল অফ ভিসকোসিটি দুটো, এফ প্রপোর্শনাল টু ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এফ প্রপোর্শনাল টু এরিয়া, ঠিক আছে। এবার তোমরা কি জানো এই দুটো লকে কার ল বলা হয়? किसका लॉ है ये दोनों? लॉ तो सबाई जाने। विस्कोसिटी स्टार्ट किसने किया था, मतलब कॉन्सेप्चुअलाइज्ड एक्सपेरिमेंटल ব্যাপার স্যাপার किसने किया था? না, স্টোকস অনেক পরে এসেছেন। ভিসকোসিটি নিয়ে এই কনসেপ্ট আসার তোর 30 বা 50-60 বছর পরে স্টোকস এসেছেন, মানে উনি ল দিয়েছেন। স্টোকস ইজ আ ফ্যান্টাস্টিক পারসন। ভিসকোসিটিকে আরো এনলার্জ করতে স্টোকসের কন্ট্রিবিউশন প্রচুর আছে। লেকচার 2-তে আমরা ওনাকেই ডিসকাস করব। বাট লেকচার 1-এ बोलो शुरुआत किसने किया था? सर शुरुआत तो नेचर ने किया था। अरे हाँ, नेचर नहीं, डिस्क्रिप्शन किसने दिया था पहले वो बता।
बोली चौक मत जाना देवी और संजनो, लेडीज एंड जेंटलमैन, बोलो यस। न्यूटन्स लॉ ऑफ विस्कोसिटी, देख सकते हो बंदा कितना पावरफुल है। विस्कोसिটির ইনিশিয়াল ডিসকাশন যা পড়বে লেকচার 1-এ পয়সেলিস ইকুয়েশন আসা পর্যন্ত সবই নিউটনস কনসেপ্ট। ভিসকোসিটির কনসেপচুয়ালাইজড স্টার্টিং কাকাই করে গেছেন, নিউটন কাকাই করে গেছেন। কাকা ইজ ভেরি इंटरेस्टिंग पर्सन। सर न्यूटन तो हर जगह हाँ, हर जगह न्यूटन ही न्यूटन एकदम भाई। He is a mind blowing personality। চলো চলো যাই হোক, আমরা আমাদের কাজে ফেরত আসি। তাহলে ভিসকাস ফোর্স F ইকুয়ালস টু ইটা এ ডিভি ডিএক্স, ভিসকাস ফোর্সের ফর্মুলা, আর ইটা হচ্ছে F বাই এ ডিভি ডিএক্স। ফাইন, চলি গেলাম। ডেফিনেশন, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ডিফাইন করছে। আগে বলে দিই ডেফিনেশনটা কি অ্যাপ্রোচে করা হচ্ছে। অ্যাপ্রোচ, আচ্ছা এরপরে কি আছে দেখি, এরপরে আছে यूनिट्स। ठीक है चलो। अरे पिछला पेज आ जा भाई। यस, वी गॉट eta equals to f by a dv dx, this is the formula, তাই তো। সে ধরে নি এরিয়া 1 dv dx 1, তাহলে দেন ইটা ইকুয়ালস টু এফ। স্যার কি দাঁড়ালো, যদি এরিয়া 1 হয় মানে লিকুইড এরিয়া 1 হয়, ভেলোসিটি গ্রেডিয়েন্ট 1 হয়। ভেলোসিটি গ্রেডিয়েন্ট 1 মানে দেখবি অনেক বইতে লেখা থাকে রিলেটিভ ভেলোসিটি 1 আছে, ওদের ডিস্টেন্স 1 আছে। দুটো লেয়ারের মধ্যে যে ওই যে ভেলোসিটির যে ডিফারেন্সটা শো করলাম, ওই যে ডিস্টেন্সটা dx আছে। যদি হয় তাহলে जितना टेंजेंशियल फोर्स F, जितना टेंजेंशियल फोर्स কাজ করবে that is the viscosity, that is the coefficient of viscosity। তো ওটাই বলা আছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিকে ডাইনামিক ভিসকোসিটি বলা হয়। এই নামগুলো খেয়াল রাখিস একটু। কি বলছে, ইট কোয়ান্টিফাইজ দ্য ইন্টারনাল ফ্রিকশন। আরে ধর ডেফিনেশন কোথায়, এই যে এখান থেকে ডেফিনেশন শুরু। দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টেনজেন্সিয়াল ফোর্স এফ, ইটা will be equal to F to maintain 1 unit velocity gradient, মানে dvdx যখন 1 হবে, ভিসকোসিটি ভিসকাস ফোর্সের সাথে টেনজেন্সিয়াল ফোর্সের সাথে সেম হবে যখন ভেলোসিটি গ্রেডিয়েন্ট 1 হবে। ভেলোসিটি গ্রেডিয়েন্ট 1 কার মধ্যে বিটুইন টু অ্যাডজাসেন্ট লেয়ার্স হ্যাভিং এরিয়া 1। দুটো অ্যাডজাসেন্ট প্যারালাল লেয়ার, ওবিএস প্যারালাল লেয়ার হয়, তাদের মধ্যে যদি 1 ইউনিট এরিয়া হয় তাদের এরিয়া, এন্ড ওদের যদি ভেলোসিটি গ্রেডিয়েন্ট 1 হয় তাহলে জিতনা ফোর্স কাজ করবে সেটা মেজার করতে পারলে আমরা কি মেজার করতে পারি, ভিসকোসিটি মেজার করতে পারি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা ডাইনামিক ভিসকোসিটি মেজার করতে পারি। ক্লিয়ার বস? বহুত अच्छी तरीके से बताया भाई, অনেক সুন্দরভাবে বললাম, বুঝে যাওয়া উচিত। You should be thankful to me। Clear boss? हेलो क्या बात है, क्या बात। তাহলে এর ইউনিট ডাইমেনশন আমরা চিন্তা করতে পারি সুন্দর করে মিষ্টি করে। এসআই সিজিএস দুটোই চলে। আরে কোথায় চলে গেল, কাহা চলা গয়া? হ্যাঁ সিজিএস এ লেটস রাইট দ্য ফর্মুলা। we got eta f by a dv dx। স্যার ডিএক্সটা কেন উপরে দিচ্ছেন না? অনেকে দেয় কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি না, ইটস মাই চয়েস বলতে পারো, কারণ ডিএক্সটা উপরে দিলে ডিফারেন্সিয়েশনের মানেটা চেঞ্জ হয়ে যায়, তাই না? ডিএক্স বাই ডিভি হয়ে যায়, কিন্তু নিউটন তো ডিএক্স বাই ডিভি বলেননি, হি সেড ডিভি বাই ডিএক্স, ভেলোসিটি গ্রেডিয়েন্ট।
ওই জন্য আমি ডিএক্সটা ওপরে পাঠাই না। তাহলে সিজিএস এ ইটা এফ ডাইন, নিচে এরিয়া নাকি, এরিয়া এরিয়া মিটার স্কোয়ার, ভেলোসিটি মিটার ও সেন্টিমিটার, সেন্টিমিটার, থ্যাংক ইউ, ডিএক্স फिर से सेंटीमीटर, एक ठो कैंसिल, ताले डाइन सेंटीमीटर -2 सेकेंड, इसको ही बड़े प्यार से हम लोग बुलाते हैं पॉइज, पी से नोट किया जाता है। सीजीएस सॉरी एसआई एसआई डाइन की जगह न्यूटन, सेंटीमीटर की जगह मीटर, सेकेंड तो हमेशा सेकेंड ही होता है, इजंट इट, डाइन की जगह न्यूटन, सेंटीमीटर मीटर হবে, সেকেন্ড হবে। এরই সুন্দর নাম পয়সেলি, পিওআই পয়সেলি, হ্যাঁ ঠিকই তো আছে, পিএল পয়সেলি, পয়সেলি, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলতে পারবি, নিউটন পার মিটার স্কয়ার, এটা আরেকটা ইউনিটকে সিগনিফাই করছে, বল। পাস্কাল, 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 নিউটন পার মিটার স্কয়ার পাস্কাল, ঠিক আছে, পাস্কাল। আচ্ছা আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে ডেকাপয়স, ডেকাপয়সে, ডেকাপয়সে, ডেকাপয়স, ডেকাপয়স, ডিপি, 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 হোয়াটসঅ্যাপ ডিপি, ডিপি, ঠিক আছে। এই হচ্ছে রিলেশন, ওয়ান তোর কি বলে, হ্যাঁ 1 পয়সেলি ইকুয়ালস টু 10 পয়স, এরকম হয়, 1 পয়সেলি মানে 10 পয়সের ইকুয়াল হয়, এটা এসআই সিজিএস এর মধ্যে রিলেশন, ওকে, পয়স আর পয়সেলি। তাহলে এদের আমরা ডেফিনেশন দিতে পারি, এক্সামে 1 মার্কসে দিতে পারে, পয়সেলি বা পয়সের ডেফিনেশন, ট্যানজেনশিয়াল ফোর্স যদি 1 ডাইন হয়, যদি আমি 1 ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট মেনটেন করতে চাই দুটো অ্যাডজাসেন্ট লেয়ারের মধ্যে যাদের এরিয়া 1 সেন্টিমিটার স্কয়ার, স্যার একই তো, সেম, আপনি এরিয়া 1 করে দিলেন, ভেলোসিটি গ্রেডিয়েন্ট 1 করে দিলেন, যতটা ফোর্স সেটাই কি হবে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, তাকে বলবো 1 পয়স। ডেফিনেশন, 1 সেন্টিমিটার স্কয়ার এরিয়া অ্যাডজাসেন্ট লেয়ারের 1 ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট যদি এক ডাইন ফোর্স কাজ করে, ইফ, তাহলে ওদের মধ্যে ভিসকোসিটি কত আছে, 1 পয়স, ভিসকোসিটি কিতনা है 1 পয়স। নেক্সট এই দেখ, ডাইনামিক ভিসকোসিটিকে আবার অ্যাবসলিউট ভিসকোসিটি বলে, এগুলো বিভিন্ন রাইটারের বইতে বিভিন্ন থাকে, ঠিক আছে, নাম তো এক্সামে তো কোনটা দিয়ে দেবে কেউ জানে না, নো ওয়ান নোস, টিচার কোন বই থেকে কোশ্চেন করেছে, ওই জন্য এইগুলো আমাদের টার্মগুলো জেনে রাখা ভালো। ডেকাপয়স, পয়সেলি, পাস্কাল সেকেন্ড, সেটা একই গল্প হবে, একদম ঠিক বলেছিস। ইফ আ ট্যানজেনশিয়াল ফোর্স অফ 1 নিউটন পার মিটার স্কোয়ার और 1 পাস্কাল অফ প্রেসার, ট্যানজেনশিয়াল ফোর্স মানে প্রেসারকেই বলছে, প্রেসার, প্রেসার, और 1 পাস্কাল অফ প্রেসার ইজ রিকোয়ার্ড, যদি এত 1 পাস্কাল প্রেসার লাগে বা 1 নিউটন পার মিটার -2 প্রেসার লাগে, ফোর্স লাগে, কত রিলেটিভ ভেলোসিটি মেনটেন করবি, স্যার 1 মিটার পার সেকেন্ড, কার মধ্যে, দুটো লেয়ারের মধ্যে, কত ডিস্টেন্সে আছে, 1 মিটার ডিস্টেন্সে আছে, তাহলে বলবো সেখানে যে ফোর্সটা কাজ করছে সেটা 1 পয়সেলি বা 1 ডেকাপয়স। স্যার ওপরের ডেফিনেশন দিয়েও তো বলতে পারি, বল 1 নিউটন ফোর্স যদি কাজ করে 1 ইউনিট ভেলোসিটি ডিফারেন্সে, সরি ভেলোসিটি গ্রেডিয়েন্টে দুটো অ্যাডজাসেন্ট লেয়ারের মধ্যে যাদের এরিয়া 1 মিটার স্কোয়ার, তাহলে যত ভিসকোসিটি, যত সরি ফোর্স, যত ট্যানজেনশিয়াল ফোর্স সেটাই 1 পয়সেলি, পয়সেলি অ্যান্ড পয়সেলি, হাল্লা বল।
রিলেশন 1 ওটা এল, হ্যাঁ এটা এল, 1 নয়, এটা এল, পিএল, পিএল 1 PL equals to 1 Pascal into second 10 poise बोलिए क्लियर इजी अरे इजी भाई टुडेज लेक्चर इज वेरी मच इजी গেলাম বস গেলাম এতে টাইম ওয়েস্ট করে লাভ নেই আর ডাইমেনশন তোরাই বল ফর্মুলা f by a dv dx eta mlt minus 2 area l square v velocity নাকি v velocity lt minus 1 by নিচে শুধু l কেন স্যার শুধু l কেন আরে dx আছে না আরে বেটা dx আছে dx यल्ला यल्ला इल्ला इल्ला गया তাহলে m একটা l উপরে চলে গেল l minus 1 ঠিকই হবে -2 + 1 হবে না এখানে -2 আছে নিচে তো একটা t আছে তাহলে সুন্দরভাবে চলে আসলো m l minus 1 t o minus 1 তাহলে ডাইমেনশন হচ্ছে 1 ইন মাস মাসের পাওয়ারে 1 -1 ইন লেন্থ আর উল্টো দিকে -1 ইন টাইম এটা হচ্ছে ডাইমেনশন ডাইমেনশন মানে পাওয়ারকে বোঝায় পাওয়ার ডাইমেনশন অফ ইটা ইজি আসতে পারে 1 মার্কসের কারণ ডাইমেনশন তোমাদের সিলেবাসে আছে ফার্স্ট টপিকটাই দেখবে সিলেবাসে ডাইমেনশনাল অ্যানালাইসিস ठीक है जी ठीक है গেলাম 1 2 3 गो कीजिए পারা যাবে আরে হোমওয়ার্কে ট্রাই করিস कुछ तो होमवर्क থাক একটু হোমওয়ার্কে ট্রাই করিস বড় মজা চলে আসবে অপশন দিয়েছি সো ইউ ক্যান ক্রস ভেরিফাই ফাইন খেয়াল করিস কিন্তু কেজি ওয়েট আছে কেজি ওয়েটকে নিউটনে নিতে হবে সেন্টিমিটারকে মিটারে নিতে হবে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি মানে ইটা চাওয়া হয়েছে ইটা বের করবে পয়সেলিস ইকুয়েশন বা হাজেন-পয়সেলিস ইকুয়েশন কি বলছে স্যার এটা কি একটু গল্প বলুন স্যার স্যার থিওরি তো পড়বই তাই তো কি বলে ক্যালকুলেশন তো করবো একটু গল্প শোনা গল্প হচ্ছে যে তোমার বাড়িতে ট্যাঙ্কি থেকে জল আসে হ্যাঁ স্যার আসে তুমি কল খুললে জল পড়ে হ্যাঁ স্যার পড়ে পাম্প মেশিন চালাও হ্যাঁ স্যার চালাই পাম্প থেকে জল ওঠে হ্যাঁ স্যার ওঠে আচ্ছা বাড়িতে টিউবওয়েল আছে হ্যাঁ স্যার আছে যদি থাকে ইফ টিউবওয়েল দিয়ে জল পড়ে হ্যাঁ স্যার পড়ে পাইপলাইনে জল আসে হ্যাঁ স্যার আসে একই কোশ্চেন স্যার পয়সেলিস ইকুয়েশন পেট্রোল পাম্পে গেছো হ্যাঁ স্যার গেছি পেট্রোল পাম্পে কি হয় একটা পাইপ সিস্টেম দিয়ে পেট্রোল নিয়ে আসে পাইপে তোমার গাড়িতে দেয় ওই পেট্রোল পাম্পের নিচে একটা চেম্বার থাকে হ্যাঁ স্যার থাকে সেই পেট্রোল একটা পাইপ লাইন দিয়ে আসে তোমার সিস্টেমে হ্যাঁ স্যার পয়সেলিস ইকুয়েশন সব জায়গায় মানে একটা টিউবের মধ্যে দিয়ে একটা সিলিন্ড্রিক্যাল টিউব হরাইজন্টাল কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে হরাইজন্টাল টিউবের মধ্যে দিয়ে মানে মাটির সাথে প্যারালাল পার ইউনিট টাইমে যতটা ভলিউম অফ ভালো করে শুনবে নালে বেরিয়ে যাবে পার ইউনিট টাইমে যতটা ভলিউম অফ লিকুইড ফ্লো করে তাকে বলা হয় রেট অফ ফ্লো অফ লিকুইড ভলিউম বাই টাইম তার ফর্মুলাটা পয়সেলি বের করে দিয়ে গেছেন ইউনিট টাইমে একটা সিলিন্ড্রিক্যাল পাইপ বা টিউবের মধ্যে দিয়ে টিউব পাইপ যা বলবে রড বাগেরা
যার মধ্যে দিয়ে লিকুইড ফ্লো করছে, পার সেকেন্ডে যত ভলিউম অফ লিকুইড মানে রেট অফ ফ্লো অফ লিকুইড হচ্ছে ওটাই পয়সলিস ইকুয়েশন দিয়ে বেরোয়। ওটাই আমাদের বের করতে হবে। কি বলছে? The Hagen-Poiseuille equation or Poiseuille equation is a fluidic law to calculate pressure drop। কি করতে পারি Poiseuille equation দিয়ে? প্রেসার ডিফারেন্স মেজার করতে পারি লং সিলিন্ড্রিক্যাল পাইপে। স্যার আর কি করতে পারি? তুমি এখান থেকে যদি সমস্ত কোয়ান্টিটি জানতে পারো, ইফ তুমি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি মেজার করতে পারো, তাহলে নিউটনস ল ইউজ না করে পয়সেলিস ইকুয়েশন দিয়ে ইটা মেজার করা যায়। প্রোভাইডেড তোমাকে ওই কতটা ভলিউম বেরোচ্ছে জানতে হবে। ওটা সবাই জানতে পারে ভাই, বালতি রাখবি ভলিউম বেরোবে, কত টাইমে বেরিয়েছে মেজার করে নিবি। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিও জানা যায়। একটা প্র্যাকটিক্যাল আছে সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে মেজরের, যেখানে পয়সেলিস ইকুয়েশন ইউজ করে ভিসকোসিটি বের করতে হয়। না আমাদের সময় তো ছিল, এখন আছে কিনা জানি না। প্রেসার গ্রেডিয়েন্ট প্রেসার ডিফারেন্স মেজার করতে পারো দুটো পাইপের মধ্যে, কতটা প্রেসার ডিফারেন্স থাকে। অনেক সময় খেয়াল করেছো না, তোমরা মনে হয় দেখোনি, যে বড় বড় বিল্ডিং যেগুলো হয় না, ধরো বুর্জ খালিফার প্রত্যেকটা ফ্লোরে তো জল সাপ্লাই করতে হবে, নাহলে ট্যুরিস্ট থাকবে কেন গিয়ে? ইয়ার কি অফিসেস চলবে কি করে? কি করা হয় ওখানে? প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা স্টোরে কিন্তু প্রেসার ডিফারেন্স মেজার করা হয়। প্রেসার ডিফারেন্স ওয়াটারের ঠিকঠাক আছে কিনা, তবেই তো জল আসবে। আরে ইয়ার, তবেই তো আসবে না। এবার সেক্ষেত্রে অনেক প্রিন্সিপালি ইউজ করা হয়, তার মধ্যে পয়সেলিস ইকুয়েশনও কিন্তু ইউজ করা হয় টু ক্যালকুলেট প্রেসার ডিফারেন্স। তাহলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন প্রচুর প্রচুর প্রচুর। গল্পটা বোঝা গেল সবার? স্টোরি সবার ক্লিয়ার? बोलिए जी, बिना शर्मा के बताइए, लज्जा ना पे बोलो। হ্যাঁ স্যার ক্লিয়ার। क्या बात है, বাকিরা কি লজ্জাগ্রস্ত হয়ে গেছো? হ্যাঁ স্যার ক্লিয়ার। क्या बात है। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ বের করা ফর্মুলাটা। এত প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করবে, ফর্মুলা ডিরাইভ করবে না, ইসা কাইসে চলেগা। কি বলছে? ভলিউম অফ লিকুইড ফ্লোয়িং আউট পার সেকেন্ড, দুবার চলে এসছে, থ্রু আ হরাইজন্টাল ক্যাপিলারি টিউব। স্যার ক্যাপিলারি মানে? ক্যাপিলারি টিউব কে বলতে পারবে? যাদের বায়োলজি ছিল তারা হয়তো ভালো বলতে পারবে। বলো ক্যাপিলারি মানে কি? ক্যাপিলারি টিউব মানে কি? বাবা কি ঠান্ডা জল। আরে বাবু ক্যাপিলারি, হে বায়োলজির, এটা কি খুব ভালো ভালো বায়োলজি পারতিস? আরে বাবু ক্যাপিলারি মানে যার রেডিয়াস কম। পাম্প বলছি, ট্যাঙ্কির পাইপগুলো দেখিস নি, লম্বা লম্বা পাইপ ভাই, 4 তলা থেকে 5 তলা, ভাই সরি 4th ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর অব্দি লম্বা ওয়্যার, কিন্তু রেডিয়াস কত? ছোট। লেন্থ ইজ সো লং বাট রেডিয়াস ইজ ভেরি স্মল। তাই তো রেডিয়াস তো কম। পাইপ যেগুলো হয় না বড়, যেগুলো হরাইজন্টাল পাইপ, কিন্তু যেগুলো ধরে জল টাইম কলের জল যাতে করে আসে, দেখবি পাইপগুলো রেডিয়াস তো অনেক বড় না, সেই কোথা থেকে জল নিয়ে আসছে ভাই? লং ডিস্টেন্স। লেন্থ ইজ হিউজ বাট কম্পারেটিভলি রেডিয়াস ইজ স্মল, তাকে বলা হয় ক্যাপিলারি। ছোট, স্মল, রেডিয়াস। আমাদের শরীরে বা সব থেকে বেস্ট এক্সাম্পল প্ল্যান্টসদের ক্ষেত্রে, ট্রিজদের ক্ষেত্রে ক্যাপিলারি কি কি আছে রে? একটু বায়োলজি ক্লাসও হয়ে যাক, বাতাইয়ে কে পারবে? প্ল্যান্টসদের, ট্রিজদের ক্যাপিলারি কি কি আছে? জাইলেম ফ্লোয়েম জানিস নিশ্চয়ই। রেডিয়াস প্রচন্ড ছোট বাট লেন্থ ইজ ভেরি হাই, কারণ ওরা ফুড, নিউট্রিয়েন্টস, ওয়াটার সাপ্লাই করতে কাজে লাগে। ওখানে আবার একটা প্রিন্সিপাল কাজ করে, সারফেস টেনশনের প্রিন্সিপাল, জুরিন্স ল। যাই হোক, পরে ডিসকাস করা যাবে, চলে আসো। তো ক্যাপিলারি টিউবের লেন্থ এল আছে, রেডিয়াস আর আছে,
প্রেশার ডিফারেন্স পি আছে, দিস ইজ দ্য ফর্মুলা। কিউ মানে কিন্তু এখানে হিট নয়, আরে হিট কোত্থেকে আসবে বে, ভলিউম বাই টাইম, পাই r⁴ ইন্টু প্রেশার ডিফারেন্স পি বাই 8 ইটা এল। লেখো ভি বাই টি পাই r⁴ পি 8 ইটা এল। এটা হচ্ছে রেট অফ ফ্লো অফ লিকুইড, মানে কতটা ভলিউম ফ্লো করছে পার সেকেন্ডে। ডেরিভেশন করা যাক, ডেরিভেশন। ডাইমেনশন অ্যানালাইসিস দিয়েই করব, ঠিক আছে। পয়সেরিজ ইকুয়েশনও ডাইমেনশন দিয়েই শেখাবো, স্টোকসটাও ডাইমেনশন দিয়েই শেখাবো। ইন্টিগ্রাল মেথডটা আমাদের মাইনরে লাগবে না। কি কি অ্যাজাম্পশন করেছেন পয়সেলি আঙ্কেল কি কি অ্যাজাম্পশন করেছেন? আঙ্কেল বলেছেন ফ্লো হতে হবে স্টেডি। স্যার স্টেডি মানে হচ্ছে স্কুলের দিনগুলো মনে কর, স্কুলের ফেলে আসা সেই দিনগুলো, যখন ছুটি হতো, স্কুল বেল পড়তো, যদি করিডোরে টিচার না থাকে তোরা কিভাবে বেরিয়ে আসিস মনে আছে তো? এই ওকে মেরে, এ ওর গায়ে উঠে ওকে চড় থাপ্পড় মেরে সবাই বেরিয়ে আসিস, ইয়াদ আয়া? ওটা হচ্ছে নন স্টেডি ফ্লো। লিকুইড পুরো অভদ্রের মতো বেরিয়ে আসছে বা অভদ্রের মতো ফ্লো করছে। কিন্তু যদি করিডোরে টিচার থাকে আর টিচারের হাতে একটা ডান্ডা থাকে, লাঠি, তখন তোরা কি করিস? একজন আর একজনের কাঁধে হাত দিয়ে, মুখে আঙুল দিয়ে, তাই না, ফিঙ্গার অন দ্য লিপ দিয়ে চুপচাপ একদম করে বেরিয়ে আসিস, ইয়াদ আয়া? ওটা হচ্ছে স্টেডি ফ্লো, ভদ্রভাবে যাচ্ছে, ভদ্র। তো লিকুইড যদি ভদ্রভাবে ফ্লো করে তাহলে পয়সেলি আঙ্কেল ওনার ইকুয়েশন ইউজ করতে বলবেন। এবং প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য টিউব, এটা টিউব আছে, এটা টিউবের অ্যাক্সিস, তাহলে এইভাবে লিকুইড ফ্লো করবে, ভদ্রভাবে ফ্লো করবে, ঠিক যেমন ভদ্রভাবে তোরা বেরিয়ে আসতিস স্কুলে। প্রেশার ইজ কনস্ট্যান্ট ওভার এনি ক্রস সেকশন। এটা স্যার কি বলছে? স্যার আমরা তো প্রেশার ডিফারেন্স বের করছি, তাহলে কনস্ট্যান্ট কি করে? হ্যাঁ এটা একটা লেয়ার আছে তো, হ্যাঁ স্যার আছে, এইখানের এনি পয়েন্টে প্রেশার ফিক্সড, এটা বলতে চাইছেন, বুঝলে? প্রেশার ইজ কনস্ট্যান্ট ওভার এনি এরিয়া, টিউবের ক্রস সেকশন বরাবর প্রেশার কনস্ট্যান্ট। এটার দিস সাইড অ্যান্ড দিস সাইডে প্রেশার ডিফারেন্স তো হবেই, কিন্তু এই সার্টেন এরিয়ার যে কোনো পয়েন্টে প্রেশার কনস্ট্যান্ট। The liquid velocity is 0 at the walls of the tube and increases towards the tube. এটা আছে, হ্যাঁ স্যার। এটা অ্যাক্সিস, হ্যাঁ স্যার। এই আপার লেয়ারে যে লিকুইড ফ্লো করছে ওপরে, যেটা এই ওপরের লেয়ারে লিকুইড লেয়ার ফ্লো আছে, নিচে আছে, এই যে এই পোর্শনে বাবু, এই পোর্শনে ওয়ালসের টিউব আছে না, টিউবের ওয়ালসের সাথে যে লিকুইডের ভেলোসিটি আছে ওই ভেলোসিটিটা নিতে মানা করছে। ওইখানে বলা হচ্ছে লিকুইড ভেলোসিটি ইজ 0 অ্যাট দ্য ওয়ালস। স্যার মানে কি? স্যার লিকুইড তো বেরিয়ে যাচ্ছে, জিরো কি করে হচ্ছে বাবু? জিরো এই সেন্সে বলা হচ্ছে যে রিলেটিভ ভেলোসিটি কাজ করছে না, কারণ ওপরে তো মেটাল আছে, এটা একটা মেটাল বা অন্য কোনো সারফেস যেটা দিয়ে পাইপটা তৈরি, তো তার ঠিক নিচে যে লিকুইড লেয়ারটা আছে ওদের মধ্যে ভিসকোসিটি নেব না, কারণ ওটা সলিড লিকুইডের মধ্যে ভিসকোসিটি হয়ে যাচ্ছে। ওই জন্য পয়সেলি বলছেন একদম কোর রিজিয়ানে থাক, অ্যালং দ্য অ্যাক্সিস, ইনসাইড দ্য টিউব থাক, কারণ ওয়ালে চলে গেলে সলিড আর লিকুইডের মধ্যে একটা
ফ্রিকশন কাজ করবে, সেখানে আরও ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে। আমরা সিম্পলিসিটির জন্য, ইজিলি কনসেপচুয়ালাইজ করার জন্য কোথায় কনসিডার করছি? অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যাক্সিসের চারিপাশে কীরকমভাবে প্রেশার ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, লিকুইড ফ্লো হচ্ছে, সেটা কনসার্ন। ওয়ালের সাথে লিকুইড কি বিহেভ করছে সেটা আমরা নেব না। অ্যালং দ্য অ্যাক্সিসের কাছে, এই যে অ্যাক্সিস, এটা দিস ওয়ান ইজ দ্য অ্যাক্সিস, এই অ্যাক্সিসের থোড়াসা উপর থোড়াসা নিচে আমরা ভিসকোসিটি স্টাডি করব। টিউবের সারফেসের সাথে ইন্টারাকশানে কিরকম ভিসকোসিটি হচ্ছে, কত ভিসকাস ড্র্যাগ, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। ওটার আবার কাজ আলাদা, ওটার কনসেপ্ট আলাদা। ক্লিয়ার হলো? টিউব ইজ হেল্ড হরাইজন্টাল, তাহলে গ্র্যাভিটি ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য ফ্লো অফ দ্য লিকুইড। তুই ভাবতে পারিস স্যার আমি এইভাবে লিকুইড পাঠাবো, পয়সেলিস ইকুয়েশন কাজে লাগাবো না বেটা, পয়সেলি আঙ্কেল একদম অ্যালাউ করবে না। কারণ তোমার লিকুইডের প্রত্যেকটা লেয়ার চিন্তা করো সেপারেট হাইটে চলে গেছে গ্রাউন্ড থেকে। দিস ইজ দ্য গ্রাউন্ড, দুটো গ্রাউন্ড থেকে ডিফারেন্ট হাইটে চলে গেছে। স্যার কি হবে? আরে গ্র্যাভিটি কাজ করবে। হ্যাঁ স্যার। বিভিন্ন লেয়ারকে গ্র্যাভিটি আলাদা আলাদা ফোর্স দেবে। হ্যাঁ স্যার, কারণ হাইট পাল্টে গেলে গ্র্যাভিটি লিটল বিট অফ চেঞ্জ হয়ে যায়। ওই জন্য পয়সেলি আঙ্কেল বলছেন ভাই টেনশন হাটা, পুরোটা হরাইজন্টাল নে, গ্রাউন্ড থেকে কি বলবো অ্যালং দ্য অ্যাক্সিস সবার হাইট সেম, সো গ্র্যাভিটি কন্ট্রিবিউশন নেগলেক্ট করা গেল। তাহলে গ্র্যাভিটি কন্ট্রিবিউশন নিলে আরও কমপ্লেক্স ইকুয়েশন ক্রিয়েট হবে, কমপ্লেক্সিটি বাড়বে, এমজি ফোর্সটাকে আমার তখন কনসিডার করতে হবে। ওই জন্য বলা হয়েছে হরাইজন্টাল টিউব আর গ্র্যাভিটি ইনফ্লুয়েন্স বাদ। বলো বন্ধু বলো, ক্লিয়ার? ক্লিয়ার তো? জলদি বল। নাইস। আচ্ছা এটা মুছে দিলাম। হ্যাঁ সাব্বাস, এটা মুছে দিলাম। তাহলে এই অ্যাজাম্পশনগুলো আমরা সুন্দরভাবে ফলো করে চালিয়ে শুরু কিয়া যায়। ভলিউম কিউ অফ দ্য লিকুইড ফ্লোয়িং আউট পার সেকেন্ড, কিউটা কিন্তু ভলিউম বাই টাইম। ওনারা এক্সপেরিমেন্ট করলেন, পয়সেলি আঙ্কেল অ্যান্ড হ্যাজেন পয়সেলি আঙ্কেল, দে এক্সপেরিমেন্টেড, তিনটে রেজাল্ট পেলেন। ফার্স্টে Q is proportional to coefficient of viscosity eta, radius of the tube আর প্রেসার গ্রেডিয়েন্ট। আমি একটু আগে চিল্লিয়ে জোর সে বাতায়া প্রেসার গ্রেডিয়েন্ট মানে নিচে ডিস্টেন্স। তাহলে এখানে টিউব আছে বাবু, টিউবটার লেন্থ L, ऐसे लिक्विड घुसा, हाँ सर ऐसे निकल गया। এই দুটোর মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট আছে প্রেসার ডিফারেন্স। তাহলে প্রেসার ডিফারেন্স কত রিজিয়নে কাজ করছে? স্যার यल রিজিয়নে, यल। तो प्रेशर ग्रेडियंट कितना होगा सर? P/L, वही तो लिखा है। Q proportional to P/L। যেহেতু আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস করব, তাহলে আমি ধরে নেব ইটার পাওয়ার আমি জানি না, রেডিয়াসের পাওয়ার আমি জানি না। ছোটবেলায় শিখেছিলে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট চ্যাপ্টারে, याद कीजिए, थोड़ा सा याद कीजिए। ডাইমেনশনাল অ্যানালাইসিস ইউজ করে কিভাবে ইকুয়েশন বের করা যায়, ইউ হ্যাভ লার্ন দ্যাট। তাহলে কিউ প্রপোর্শনাল টু ইটা এক্স আর ওয়াই P/L জেড। আমরা ওয়াই এক্স জেড ক্যালকুলেট করব, ক্যালকুলেট। চলো এগোই বস, এগোই। সুন্দর, কম্বাইন করতে পারি। খেয়াল করেছো কম্বাইন করলে কি হবে?
eta to the power x r to the power y phi by l to the power z multiply হবে, then we can write like this. Yes sir, proportional हटा equal आया, constant आया, যদি UDM মনে থাকে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট একটু মনে থাকে, কে যেটা নেওয়া হয় প্রপোর্শনাল বাদ দিলে, দ্যাট ইজ কল্ড ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ওর ডাইমেনশন নেওয়া হয় না। याद आया? নেক্সট ওয়ান, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। স্যার হ্যাঁ এইটাও ছিল, সমমাত্রার নীতি। ওকে স্যার, এর মানে মনে আছে তো? কি স্যার? লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ডাইমেনশন সেম হবে, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ডাইমেনশন ডিম ডিম সেম হবে। তাহলে বের করি আমরা। সেম মানে কি? কিউর ডাইমেনশন ইজ ইকুয়াল টু দ্য ডাইমেনশন অফ দিস থ্রি প্রোডাক্ট। কিউ ডাইমেনশন, স্যার কিউ মানে হিট নাকি? এখানে কিউ কি বোঝাচ্ছে? হিট। হ্যালো হ্যালো, না স্যার। কি রে, কি তাহলে কি বোঝাচ্ছে? স্যার এর টার্ম ছিল, কি নাম? কোনো টার্ম ছিল না। দ্যাট ভিটা কি? ভেলোসিটি? না স্যার, ভলিউম। কার ভলিউম? ধুর, কার ভলিউম বে? कुछ तो बता। যে লিকুইড ফ্লো করছে তার ভলিউম, কার ভলিউম হবে? আমার ভলিউম থোড়ি হবে। যে লিকুইড ফ্লো করছে তার ভলিউম, ভলিউম বেটা ভলিউম। কিউ ইকুয়ালস টু वॉल्यूम बाय टाइम, ठीक है? वॉल्यूम बाय टाइम, रेट ऑफ फ्लो ऑफ लिक्विड, वॉल्यूम बाय टाइम। वॉल्यूम कितने का? सर एल क्यूब। टाइम कितने का? टी। अच्छा, विस्कोसिटी अभी अभी निकाला, एम एल -1 टी -1 पावर एक्स। सर आर, आर मतलब रेडियस, मतलब लेंथ, लेंथ टू द पावर वाई। यस सर। सर प्रेशर, बेटा प्रेशर याद करो, एम एल -1 टी -2 মনে আছে? প্রেসার, ফোর্স বাই এরিয়া, फोर्स बाय एरिया, एम एल -1 टी -2। यस सर। नीचे एल है, एल 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 लेंथ, तो एल आ गया, एल पावर में जेड। ফাইন। এখানে ইয়াম নেই, ইয়াম ইয়াম আমি ইয়ামকে নিয়ে এসেছি, ইয়াম নট এল কিউব টি -1। एम এর পাওয়ার কত? इधर भी m है, पावर x হবে, इधर भी m है, पावर z হবে, তাহলে m x প্লাস z। l কি হবে? l মাইনাস x। হ্যাঁ স্যার। এখানে l স্যার প্লাস y, এখানে স্যার নিচে l আছে, উপরে গেলে -2, তাহলে -2z। দেখো তাই লেখা আছে। এগুলো তোমাদের ইজি স্টেপ ভাই। স্যার टी 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 का -x, सर इधर भी, इधर -2z, बस वही लिखा है ना। कंपेयरिंग द बेसिस, बेस सेम होले पावर सेम होते हैं। तो m এর জন্য করো 0 ইকুয়াল টু x প্লাস z, তাই তো? l এর জন্য করো 3 -x প্লাস y -2z। এল 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 বেটা এল 3 আছে না, -x প্লাস y -2z। টি এর জন্য স্যার জি -x -2z, सर माइनस कैंसिल कर दिन। सही बताया सर। x तो आपके पास है, क्या है? -z, मतलब देयरफॉर 1 -z 2z ओनली z, तो z इक्वल्स टू 1। तो बेटा जी x इक्वल्स टू -1 और सर जी 3x का बेटा -1, तो -1 सर y तो नहीं पता, सर zg 1 है, zg 1 তাহলে 2 হবে 2। सर 3 इक्वल्स टू कितने का ये 1 प्लस y -2
আমার এইগুলো আসছে, বলো তোমাদের কি আসছে, बताइए। क्या बात है। বসিয়ে দাও, কিউর ফর্মুলাতে বসিয়ে দাও, দাস দুজ দুজ কিউ ইকুয়ালস টু কে ইটা, ইটার পাওয়ারে এক্স, এক্স কত -1, -1, তারপর এই যে এখানে বসাচ্ছে, এখানে 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 আর এর পাওয়ারে ওয়াই, ওয়াই কত 4, আর এর পাওয়ারে 4, তারপরে আছে পি বাই এল, पी बाई एल कितने का जेड, जेड 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 जेड, এটা জেড ইকুয়ালস টু কিন্তু হ্যাঁ জেডা, জেডা ইকুয়ালস টু 1, জেডা জেডা 1, কিউ ইকুয়ালস টু কে, ইটা নিচে आर टू दी पावर 4 पी बाई एल। ओ सर जी यही तो आया था, हाँ ওটাই তো আসবে, ভুল কেন আসবে, বাই এক্সপেরিমেন্ট we get, एक्सपेरिमेंट करके पता चलता है ये जो कांस्टेंट है इसका वैल्यू कितना आता है, ए सांबा पाई बाई 8, ক্যালকুলেশন, এটা তোমার হাতে নেই, এটা ক্যালকুলেশন, এক্সপেরিমেন্ট করলে তবে পাবে, পাই বাই 8 ইটা এল আর টু দি পাওয়ার 4 ইন্টু পি, দেখ লো দেখ লো, দিস ইজ সেই বিখ্যাত famous Poisson's equation, Poisson's equation of viscosity, समझा कि ना। তাহলে এখানে দেখি কিছু কনক্লুশন ড্র করতে পারি, কনক্লুশন, ফার্স্ট কনক্লুশন কিউ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 4, সেকেন্ড কনক্লুশন কিউ কে কিউ প্রপোর্শনাল টু প্রেসার ডিফারেন্স, পিটা বাবু কিন্তু প্রেসার না, প্রেসার ডিফারেন্স, আরে পাইপে প্রেসার নিয়ে কি করবি, তো ডিফারেন্স লাগবে না ওয়াটার ফ্লোর জন্য, লিকুইড ফ্লোর জন্য, প্রেসার ডিফারেন্স, থার্ড ওয়ান কিউ প্রপোর্শনাल विस्कोसिटी, इट्ठे याद आया हनी, अरे ओ हनी सुनो जी, हनी याद आया, विस्कोसिटी ज्यादा फ्लो कम, बोला था ना, बस देखो किউ কমে যাচ্ছে, কিউটা কি फ्लो, वॉल्यूम बाय टाइम, किউ डिक्रीजेस, इटा ज्यादा हो गया किউ डिक्रीजेस, आया। फिजिक्स में जो बोला जाएगा उसका मैथमेटिकल टर्म होगा ही होगा, শিওর बराबर। এইগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে। কিসের শর্ট কোশ্চেন স্যার? কোশ্চেনটা কি দেবে? হাউ রেট অফ ফ্লো of liquid depends for tube or capillary tube। একটা ক্যাপিলারি টিউবে যদি লিকুইড ফ্লো করে তাহলে সেটা সেই ফ্লোটা रेट ऑफ फ्लोटा कौन कौन से चीज है जिसके ऊपर डिपेंड करता है, কার উপর ডিপেন্ড করে, এটা তার কনসেপ্ট। ক্লিয়ার জি, ক্লিয়ার, ফুল ক্লিয়ার। আরে বল রে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেল। क्या बात है, शाबाश। এটাও জিজ্ঞাসা করতে পারে কোশ্চেনে, কনসেপচুয়াল কোশ্চেনে, যে হোয়াই হানি, ও হানি, হোয়াই হানি ইজ মোর ভিসকাস। ফার্স্ট অফ অল প্রথমে 3 to 4 লাইনস একটু গল্প লিখে দেবে, ইন্টারনাল ফোর্সেস বেশি, ভিসকাস ড্র্যাগ বেশি, এক্সেট্রা এক্সেট্রা। তারপর লাস্টে লিখবে ইফ উই কনসিডার পয়সলিস কনসেপ্ট দেন উই সি দিস ওয়ান।
লিখে আন্ডারলাইন করে দেবে, টিচার পড়ে পাগল হয়ে যাবে, বলবে ও তেরি তো ভাই বিশাল জানে, নিউটন কনসেপ্ট ইউজ করেছে ভিসকোসিটি নর্মালটা, পয়সলিস কনসেপ্ট ইউজ করেছে, ये बंदा बंदी टैलेंटेड है भाई। ठीक है ना, गलम होमवर्क दिया जाए आप लोगों के लिए ताकि आप लोग ट्राई करो, होमवर्क डिस्कशन और क्या আছে कहा गया नेक्स्ट पेज। এটা খুব ভালো সাম, এটা রেকমেন্ডেড সাম, ঠিক আছে। তিনটে পাইপ আছে L1 L2 L3, তোকে ইকুইভ্যালেন্ট লেন্থ বের করতে হবে, তিনটেকে একসঙ্গে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি লিকুইড যেটা ফ্লো করবে ও তো আর জানে না যে তুমি তিনটে পাইপ লাগিয়েছো, ও ভাবে একটাই পাইপ, তাহলে ও একটা পাইপ ভেবে কিভাবে ফ্লো করবে, তোমাকে ওই সিঙ্গেল লেন্থটা বের করতে হবে, ইকুইভ্যালেন্ট লেন্থ। যেমন সেই এতে করতাম, মনে কর রেজিস্ট্যান্সে সিরিজ প্যারালাল, ইটস লাইক দ্যাট। এটা ভালো সাম, কিন্তু এটা যথেষ্ট ভালো সাম। আচ্ছা, আজ কা লাস্ট টপিক বেটা, ফ্লো রেজিস্ট্যান্স বা ফ্লো প্রেসার রেজিস্ট্যান্স। কিছুই না, কিছুই না, ये भी एक डेफिनेशन है, এই টার্মটা দিয়ে দেয়। ফ্লো রেজিস্ট্যান্স এই যে P/R, ভলিউম অফ লিকুইড, না P/R না, সরি, ফ্লো রেজিস্ট্যান্সটা হচ্ছে R, ঠিক আছে। স্যার ডেফিনেশন কি দেখো, ফ্লো রেজিস্ট্যান্স ইজ দ্য ফোর্স অপোজিং মোশন অ্যান্ড দ্য ফ্লো অফ ফ্লুইড হ্যান্ডেলড। যতটা রেজিস্ট্যান্স পাচ্ছে, যেমন মনে কর কন্ডাক্টরে, কন্ডাক্টর আরে বাসের কন্ডাক্টর নয় রে, নর্মাল কন্ডাক্টর, মেটাল, যখন মেটালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় বা ইলেকট্রন ফ্লো হয়, দ্যাট ফ্লো গেটস সাম রেজিস্ট্যান্স, তাই তো, কিছু রেজিস্ট্যান্স পায়, কিছু বাধা পায়, বাধা হিন্ড্রেন্স পায়, তাই তো। সেটা কে দেয়? কন্ডাক্টর দেয়, তাকে কি বলি? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। ইয়াদ আয়া? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ওহমস ল কাজ করে। আচ্ছা, যখন হিটেতে গেছিলি, মনে হয় কিনা জানি না, কোনো মেটেরিয়ালে হিট ফ্লো করলে মেটেরিয়ালের পার্টিকেলসও কিন্তু হিট ফ্লোকে বাধা দেয়, তাকে বলে থার্মাল রেজিস্ট্যান্স। তো সেম যখন একটা কন্ডাক্টরের মধ্যে, সরি একটা পাইপের মধ্যে দিয়ে, পাইপের মধ্যে দিয়ে হরাইজন্টাল পাইপ, ক্যাপিলারি পাইপ, লিকুইড ফ্লো করে, তখন কি হয়? ওই যে সলিড মেটেরিয়ালটা আছে সে কিন্তু একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে, বুঝলে? একটা রেজিস্ট্যান্স, একটা হিন্ড্রেন্স কিন্তু পায়। এক মিনিট দ্বারা, হ্যাঁ ঠিক আছে, থাক। তাহলে কি বলছে? যে রেজিস্ট্যান্সটা ফ্লুইড ফ্লো করতে গেলে ওই যে মেটেরিয়ালটা, সাবস্টেন্সটা, সে একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, তাই তো। পাইপের মধ্যে দিয়ে ফ্লো করতে গেলে ওটাকেই বলা হয় ফ্লো রেজিস্ট্যান্স, মানে ফ্লো করতে গেলে যে রেজিস্ট্যান্স, ফ্লো করতে গেলে যে হিন্ড্রেন্সটা, যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে। ফাইন, এটা বের করতে গেলে একটা ল ইউজ করতে হয়, একটা ল, ডার্সিস ল বলে, ডার্সিস ল। ফ্লো রেজিস্ট্যান্সের কনসেপ্টটা ওনার দেওয়া। ফ্লো রেজিস্ট্যান্স এখানে ফর্মুলা দেয়া নেই, ও আচ্ছা, ডার্সিস ল থেকে ফ্লো রেজিস্ট্যান্সের ফর্মুলাটা পাবো। ওনার লটা হচ্ছে যে তোর এই যে ফ্লোটা কাজ করছে না, কিউ, সেটা প্রপোর্শনাল টু প্রেসার ডিফারেন্স, আর সেকেন্ড হচ্ছে ফ্লোটা প্রপোর্শনাল টু 1/, ফ্লো রেজিস্ট্যান্স। সমঝা কিনা? ডার্সি যে ভদ্রলোক ছিলেন, ভদ্রলোক না ভদ্রমহিলা ঠিক মনে নেই, এই যে আর এইটা হচ্ছে ফ্লো রেজিস্ট্যান্স। এবার এখান থেকে আমরা ফ্লো রেজিস্ট্যান্সের ফর্মুলাটা জানবো। যদি দুটোকে কম্বাইন করিস তাহলে কিউ প্রপোর্শনাল টু del P/R, কনস্ট্যান্টটা 1 আসে,
তাহলে কিউ ইকুয়ালস টু ডেল পি বাই ক্যাপিটাল আর। ডেল পিটাকে আমরা পি নিয়েছিলাম, মনে আছে, প্রেসার ডিফারেন্স, ওটাই এখানে লেখা আছে। ঠিক আছে স্যার, কি করে বের করবো ফ্লো রেজিস্ট্যান্স? আরে ভাই, পয়সেলিজ ইকুয়েশন বলে দিলাম, ডার্সিস ইকুয়েশন বলে দিলাম, কি চাই আর জীবনে, और क्या चाहिए? এখান থেকে আমরা ফ্লো রেজিস্ট্যান্সের ফর্মুলাটা বের করি, এক্সপ্রেশন। ঠিক আছে, পয়সেলিজ ইকুয়েশন আর ডার্সিস ইকুয়েশন ইউজ করে। পয়সেলি পাই বাই 8 আর টু দি পাওয়ার 4 পি ইটা এল, এটা লেখা যাবে হ্যাঁ কি না? ঠিক লেখা হয়েছে পয়সেলিজ ইকুয়েশন? বল सही है? यस सर। लेट दिस बी इक्वेशन 1, लेट दिस बी इक्वेशन 2। ताहले फॉर्म 1 एंड 2, फॉर्म 1 एंड 2 क्या बोल सकते हो सर जी? पाई बाई 8 आर टू दी पावर 4 पी ईटा एल पी आर। यस सर। पी पी कैंसिल। यस सर। रेजिस्टेंस क्या आया? 8 ईटा एल पाई आर 4। दिस इज द फॉर्मूला ऑफ फ्लो रेजिस्टेंस। फ्लो रेजिस्टेंस, फ्लो रेजिस्टेंसी। এখান থেকে ফিউ কনক্লুশনস। রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু ইটা, স্যার হওয়ারই কথা ছিল স্যার। ও স্যার, ভিসকোসিটি যেখানে বেশি সেখানে বেশি রেজিস্ট্যান্স পাবে, ये तो होना ही था। R proportional to L। থার্ড, R proportional to 1 by R to the power 4। এই লজিকটা কেউ দিতে পারবি আমায়? লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, ঠিক আছে চলো, অনেকটা বড় ডিস্টেন্স হয়ে যাচ্ছে। আর বাড়লে রেজিস্ট্যান্স কমবে বলছে। ক্যান ইউ সে দ্যাট? হোয়াই ইট হ্যাপেন্স? ক্যান ইউ সে সাম সাইন্টিফিক লজিক প্লিজ? প্লিজ। रेडियस बढ़ेगा तो फिर वाटर का ज़्यादा तेज से मूव करेगा तो रेजिस्टेंस कम ही आएगा उसमें। फैंटास्टिक, एब्सोल्युटली करेक्ट, एब्सोल्युटली करेक्ट। যেমন তোরা যারা ঠাকুর দেখতে বেরোস, শ্রীভূমির প্যান্ডেল মনে আছে, গেট এইটুখানি করে, তার সামনে দাঁড়িয়ে থাকে হাজারখানা লোক, মনে আছে? যারা ভিজিট করেছিস সবাই কুদোকুদি করে মারামারি করে ওই প্যান্ডেলটাই দেখতে হবে, লে ভাই। সো গেট ছোটা, রেডিয়াস ছোটা, রেজিস্ট্যান্স হাই, লিকুইড ফ্লোতে প্রবলেম হচ্ছে। গেটটা যদি বড় করে দেয়, ইয়াপ বড় গেট একদম এন্ট্রান্সে, প্যান্ডেলের এন্ট্রান্সে, তাহলে কি রেডিয়াস বেড়ে গেল, রেডিয়াস বেড়ে গেল, দেয়ারস আর লটস অফ স্পেস ফর দ্য লিকুইড টু ট্রাভেল। লিকুইড অনেকটা জায়গা পাচ্ছে ফ্লো করার, তাহলে লিকুইড ফ্লো ইজ ইজিয়ার। তার মানে আমরা বলবো রেজিস্ট্যান্স ইজ লেস। समझा कि ना? রেডিয়াস বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। সেম ঘটনা কারেন্টেও হয়েছিল, ইফ ইউ রিমেম্বার। কারেন্টে ছিল 1/r², 1/r², কারণ 1 এরিয়া বেরিয়েছিল, ক্রস সেকশনাল এরিয়া a পাই r²। তাহলে কারেন্টে r প্রপোর্শনাল টু 1/r², বাট অ্যাট দ্য কেস অফ ফ্লুইড ইট ইজ 1/r টু দি পাওয়ার 4। This is the concept of today's class। बोलो कैसा लगा? एंजॉय द क्लास? मास्टर का पढ़ाना पसंद आया? टाइम वॉज गुड इनफ? मजा आ गया। थोड़ा सा और मजा दे देते हैं। कैसे सर? जैसे कि होता है ना मार्वेल में पोस्ट क्रेडिट सीन। এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার? আগে হ্যাঁ বলো। যারা লাস্ট অবধি থাকবে তাদের জন্য শুধু পোস্ট ক্রেডিট সিন থাকবে, যারা আগে চলে গেছে, যারা আগে বেরিয়ে গেছে তাদের জন্য নো বেনিফিট। দেখো, ভিসকোসিটির কিছু আমরা ডায়াগ্রামস, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখে নিই, তাতে আরও কনসেপ্ট আরও স্ট্রং হয়ে যাবে, তোমরা আরও ভালোভাবে সাবজেক্টটা এনজয় করতে পারবে, ভিসকোসিটি লার্ন করতে পারবে। চলিয়ে motivation, your success and happiness lie in you, so everything starts with you। না তোমার সাকসেসকে, না তোমার হ্যাপিনেসকে কোনো সোশ্যাল সাইড, কোনো আদার থিং হ্যাম্পার করতে পেরেছে, পারবে, ইট অনলি ডিপেন্ডস অন ইউ। ইফ ইউ প্রিজার্ভ দিস টু থিংস, ইট উইল স্টে উইথ ইউ।
তুমি যদি এদেরকে ছড়িয়ে দাও তো ছড়াবেই, তাই না? অন্যকে যদি প্রায়োরিটি দাও তোমার সাকসেস তোমার হ্যাপিনেসে ইনভলভ হওয়ার, জাস্ট লাইক উই গাইজ ডু বাই ইউজিং সোশ্যাল মিডিয়া, ইউজিং ইন্টারাকশন উইথ আননেসেসারি ক্যাওস, ঝগড়াঝাটি ঝামেলা, তোমার হ্যাপিনেস সাকসেসের পুরো পুঙ্গি হয়ে যাবে। চলিয়ে লেটস হ্যাভ সাম পোস্ট ক্রেডিট সিন প্লিজ। Yes. Water. Low viscosity. Flota systematic. It's a medium viscosity. Olive oil জানো নিশ্চয়ই। তারপরে কি আছে? তারপরে আছে হানি, হাই ভিসকোসিটি। ফ্লোটা টাফ। দেখে নাও। নেক্সট, খেয়াল করো, ওয়াটারে কাঠিটা মুভ করাটা ইজি, সিরাপে টাফ, হায়ার ভিসকোসিটি। নেক্সট, ভিসকোসিটি, হায়ার ভিসকোসিটি পাশেরটাই আছে, ওটা মেবি সাম তো ডার্ক চকলেট সামথিং মনে হচ্ছে আমার। এটা একটা সিরাপ টাইপের, ব্লু কালার সিরাপ। দিস ইজ পিওর ওয়াটার, দিস ইজ ওয়াটার, ব্লু সিরাপ, দিস ইজ সামথিং চকলেটওয়ালা, হাই ভিসকোসিটি। ফ্লোটা দেখ, দেখে বুঝতে পারবি কতটা টাফ ফ্লো হচ্ছে ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। নেক্সট, নিউটনস ইকুয়েশন, নিউটনস ল, কিরকম ভাবে লেয়ার গুলো যায় দেখে নে, এবং ডেলেক্স কোনটা মেজার করা হয় দেখে নে। ঠিক আছে, আচ্ছা আর একটা টার্ম এখানে বলে দিই, এই যে পয়েন্টগুলোকে ওরা কানেক্ট করেছে, কানেক্ট করে এরকম একটা গ্রাফ আমরা ড্র করতে পারি, এইটাকে বলা হয় ভেলোসিটি প্রোফাইল। আরে ফেসবুক প্রোফাইল নয়, মানে এই টাইপের গ্রাফ, মানে ভেলোসিটির পয়েন্টগুলোকে নিয়ে টানছি বলে দিস ইজ কল্ড ভেলোসিটি প্রোফাইল। নাম, এটা জাস্ট নাম। ওইখানকার ভেলোসিটি গুলো নিয়ে একটা ডট 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 করে গ্রাফিক্যাল কাইন্ড অফ, মানে এরকম ভাবে টানার চেষ্টা করছি, এটাকে বলা হয় ভেলোসিটি প্রোফাইল। এটা নিউটন কনসেপ্টটা দিয়েছিলেন। এটা করলে কি হয়, আমাদের ওই যে ডেলেক্স বের করতে সুবিধা হয়, ভিসকোসিটি ইনিশিয়ালি বুঝতে ইজি হয়। ठीक है, देख लिया, बस एंड ऑफ स्लाइड। चलो गाइस, होप यू हैव एंजॉयड द सेशन, বড় মজা লেগেছে। নেক্সট ক্লাসে আমরা আরো ভালো ডিসকাশন করব, মজা আসবে। সো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরে। চলো টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার, অল দ্য বেস্ট ফর দ্য ডে। चलिए बंधु, धन्यवाद धन्यवाद धन्यवाद, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, ऑल द बेस्ट।